আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশের নির্বাচন ইস্যু নিয়ে একের পর এক সংগ্রাম চললেও সে সংগ্রামের হাত থেকে কোনোভাবে রক্ষা পাচ্ছে না দেশ। বাংলাদেশে যতবারই আওয়ামী লীগ নেতাকর্মীদের সুষ্ঠু নির্বাচন করার কথা বলা হয়েছিল, তারা ততবারই সুষ্ঠু নির্বাচনের নামে বিশৃঙ্খল নির্বাচনে পরিচালিত করেছিল পুরো দেশকে। এবার পুরো দেশের সাধারণ জনগণ একত্রিত হয়েছে এবং তারা সকলেই চায় যে দেশে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে। দেশে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হওয়াটা যে কতখানি গুরুত্বপূর্ণ তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। বিএনপি নেতাকর্মীরা টানা 10 বছর ধরে নির্বাচনে অংশগ্রহণ করেনি, কেননা তারা নির্বাচনে অংশগ্রহণ করে কি করবে? যেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনোভাবে নির্বাচন করতে প্রস্তুত নয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতাকর্মীদের যতবারই বলা হয়েছিল যে দেশে সুষ্ঠু নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে, আওয়ামী লীগ নেতাকর্মীরা নানা তালবাহানা দেখিয়ে সেই নির্বাচন করেছে নিজেদের দখলে। এমনকি সে নির্বাচন ইস্যু আসলে বিএনপি নেতাকর্মীদের নানা হয়রানি এবং হদ্দমার শিকার হতে হচ্ছিল। এবার সে হয়রানি এবং হদ্দমার হাত থেকে পুরো দেশকে রক্ষা করে নিজেদের মতো করে পরিচালিত করতে হচ্ছে। একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চায় না যে সে দেশের সাধারণ জনগণ খুব খারাপ পথে নিজেদের পরিচালিত করুক। যেখানে রাজনীতি ইস্যু কিংবা নির্বাচন ইস্যু আসলে একটি দেশকে পোহাতে হয় 2-3 মাস রাজনৈতিক পরিকল্পনা, সেখানে সে রাজনীতি ইস্যু আসলেই ভোটের ইস্যু আবার নতুন করে চলে আসে। এবার নতুন করে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে সেই নতুন করে নির্বাচনের পথ থেকে নতুন করে জানান দিচ্ছে দেশের নির্বাচন। একটি দল কিংবা একটি রাজনৈতিক ইস্যু যতবারই এসেছে দেশের হয়ে, ততবারই তারা নতুন করে সম্ভাবনা জানান দিয়েছে। একটি দল কখনোই চায় না যে সে দল কোনোভাবে ধ্বংসের পথে পরিচালিত হোক। বিএনপি নেতাকর্মীরাও তার কোনো ব্যতিক্রম নয়। বিএনপি নেতাকর্মীরা যতবারে রাজনীতিতে এসেছে, ততবারই তারা চেয়েছিল যে দেশে একটি সুষ্ঠু এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে। কিন্তু দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কখনোই নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়, এটি এবার ভালো মতোই বুঝতে পেরেছে বিএনপি নেতাকর্মীরা। তাই তো তারা নানা হরতাল, অবরোধ কিংবা বিদেশিদের সাহায্য নিলেও কোনোভাবে কাজ করতে পারেনি। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।